আমি কোনোদিনও বিলিভ করতাম না, তখন থেকে আমি আস্তে আস্তে বিলিভ করা শুরু করলাম। তো এদের কিন্তু একটা বিশ্বাসঘাতকের একটা চান্সেস আছে। কোন ধরনের প্রশ্ন তুই বেশি পাস? রিলেশন নিয়ে সবসময় আমার কাছে বেশি কোয়েশ্চেন আছে। সবার আগে দেখো তো আমাদের মধ্যে কোনো থার্ড পার্সন আছে কিনা, দেখো তো আমার হাজব্যান্ড কোনো অ্যাফেয়ারে আছে কিনা, আমার ওয়াইফ কোনো অ্যাফেয়ারে আছে কিনা। আমরা তো যখন কার্ড শাফেল করতে বসি, কোনো ক্লায়েন্ট এলে সেটা অনলাইনে হোক বা অফলাইনে, সবার আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে তার মাইন্ডে কি চলছে, তার অরাটা একবার দেখে নেওয়া। এক সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে? নিউ বিগনিং, এমনিতেই নেক্সট ইয়ার সূর্যের বছর, তো নতুন নতুন কাজের সুযোগ আসছে। নাম্বার 4 এর মেয়েদের ক্ষেত্রে গাইনোরের সমস্যাও কিন্তু থাকতে পারে। রিলেশনের দিক থেকে বলি, হয়তো লাইফে যদি কোনো টক্সিক রিলেশন থাকে সেটা কিন্তু, তারপর যখন আমি একটু চেপে ধরলাম যে একটু বলো তো, আমি দেখতে পাচ্ছি যে এদের মধ্যে কেউ একজন সমকামী রিলেশনে আছে, তারপরে জিনিসটা স্বীকার করলো যে হ্যাঁ সত্যি আজকের এপিসোডটা একটু স্পেশাল, একটু অন্যরকম, কারণ আজকে আমার সাথে রয়েছে যিনি স্বয়ং আমার অর্ধাঙ্গিনী বলা চলে, আমার ওয়াইফ পায়েল মিত্র। ন্যাচারালি ও কোনো দিনও পডকাস্টে আসতে চায় না, কোনো দিনও মানে এরকম ভিডিও টিডিও করতে চায় না। আজকে যেই সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে ও নিজের থেকেই ঘরে বসে সব রকম কাজবাজ করে, বাট এটা আমি ওকে জোর করেছি যে একটা পডকাস্ট করার জন্য নতুন বছরে। তো আজকের পডকাস্টটা থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন কি নিয়ে। আজকে এইভাবেই আমি ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। তো আজকের পডকাস্টটা আমরা শুরু করছি। প্রথমত মিট মাই ওয়াইফ পায়েল মিত্র। নমস্কার। আজকে আমরা হয়তো প্রথমবার মানে 2 মিনিট একসাথে থাকার, হ্যাঁ 2 মিনিটের বেশি একসাথে থেকে আমরা শান্তভাবে পডকাস্ট করব, কনভারসেশন করব। ন্যাচারালি আমাদের 2 মিনিট পর, আশা করছি সব বাড়িতেই এটা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যে 2 মিনিট একসাথে থাকার পর 3 মিনিট থেকে ঝগড়া শুরু হয়ে যায়। হ্যাঁ যাই হোক, মজা করছিলাম। আজকে ন্যাচারালি আমরা 2026-এর প্রেডিকশন নিয়ে কথা বলবো ট্যারোট এর মাধ্যমে। আমি ট্যারোটের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে আমি কোনোদিনও, ও করতো, ও যেহেতু অনেক দিন ধরে করে, বাট আমি কোনোদিনও বিলিভ করতাম না। ওর জন্য আমি মানে এর আগে দেখবেন কোনোদিনও কোনো ট্যারোট কার্ডের পডকাস্ট করিনি। ও ন্যাচারালি ট্যারোট, নিউমারোলজি সবই করে, বাট মানে স্পেসিফিক্যালি ট্যারোট প্রেডিকশন প্লাস নিউমারোলজিও সব কিছু থাকবে। বাট আমি কোনোদিনও সত্যি বিলিভ করিনি, আর আমি এত মাথাও ঘামাই না। কিন্তু ও একদিন আমারই একজন এখানে ইউটিএসে একজন কাজ করে, তার বিষয়ে বলেছিল যে এর দেখবি তো এই প্রবলেমগুলো আছে কি না। হ্যাঁ, তো তারপর থেকে আমি তাকে, মানে আমাদের এখানে যে কাজ করে রোহন নাম, তো তাকে জিজ্ঞেস করি যে এই বিষয়গুলো কি তোর সমস্যা আছে? ও বলে হ্যাঁ। এদিকে রোহনের সাথে ওর একদিনই দেখা হয়েছিল সম্ভবত। তো স্বাভাবিক একদিনের দেখায় তো, আর এমন একটা প্রবলেম যেটা ন্যাচারালি দেখে বোঝা যাবে না, তো সেটা তো আইডেন্টিফাই করা যায় না। ও নিজের থেকে বললো, আর রোহন যখন আমাকে বললো যে হ্যাঁ এই প্রবলেমটা আছে, তখন থেকে আমি আস্তে আস্তে বিলিভ করা শুরু করলাম যে হ্যাঁ তার মানে এই জিনিসগুলো হয়। তো এবার সরাসরি তোর কাছেই আসি। আমি তোর মানে আমি ন্যাচারালি তুমি সব মিক্সড করে বলি ওকে। হ্যাঁ, তো ওর জন্য কখনো তুই হতে পারে, কখনো তুমি হতে পারে। হ্যাঁ, আমিও তাই বলি, তুমি চলতে থাকে। সেক্ষেত্রে আমি তোকে ফার্স্টে জিজ্ঞেস করি যে ট্যারোটের মাধ্যমে মানুষ কি কি জানতে পারে? দেখ, ট্যারোট এমন একটা জিনিস যে এর মাধ্যমে তুই সব জানতে পারিস। সব মানে তোর অ্যাস্ট্রোলজি বল, নিউমারোলজি বল, এগুলো তো অনেকটা জানা যায়, ঠিক আছে। কিন্তু তুই যদি ডিটেলিংয়ে ঢুকতে চাস, সবার প্রথমেই আমি যেটা বলি যে কোনো ব্ল্যাক ম্যাজিক বোঝা যায় যে হ্যাঁ করছে বা করবে, মেল না ফিমেল, ইনফ্যাক্ট কার বাড়িতে কি পশু মানে পেট ভালোবাসে, সেটা ক্যাট না ডগ, কে কি লাভার, এক্স্যাক্ট একদম সব বিষয় জানা যায়। ইভেন রিলেশান বল, যে কোনো কিছুতে তুই যা জানতে চাইবি এক্স্যাক্ট একদম প্রেডিকশান করা যায়।
এবং ট্যারোট না ভীষণ পবিত্র একটা জিনিস। আমি নিজেই, তুই দেখলি কিভাবে ভগবানের মতো ওটাকে আমি পুজো করে তারপর ওটাকে এনার্জি দিয়ে স্টার্ট করতে হয়। তো সবই জানা যায় ট্যারোটের মাধ্যমে। তুই তোর পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই জানতে পারবি। সবটা খুব ভালোভাবে জানা যায় এবং খুব তাড়াতাড়ি, খুব শর্টে তুই মানে প্রেডিকশান হয় খুব ভালো। মানে ট্যারোট ভীষণ ভালো ওভারঅল, প্রেডিকশানের জন্য খুবই ভালো। আরও একটা জিনিস, যে ট্যারোটের মাধ্যমে ছোট ছোট বিষয়ে খুব ইজিলি ইয়েস নোতে আমরা আনসার পেয়ে থাকি। মানে ধর কেউ ভাবছে যে খুব সামান্য জিনিস, যে আমার কি এই বেড়াতে যাওয়ার ব্যাপার, নতুন বছর সবাই বেড়াতে যায়, অনেকেই আমার কাছে এসছে যে দেখো তো একটু আমার এবছর কোনো ট্রিপ হবে কি না। তুই এটার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু ওভাবে বলতে পারিস না। সে কিন্তু তোকে বলতে পারবে তোর চার্টে হ্যাঁ বিদেশ ভ্রমণ আছে বা নেই, কিন্তু এক্স্যাক্ট তুই সামনের মাসে বেড়াতে যেতে পারবি কি পারবি না সেটা কিন্তু ট্যারোটে খুব ভালো বোঝা যায় একদম, মানে ইয়েস নোতে। তোর যদি যাওয়ার থাকে তো তুই যেতে পারবি, তোর যদি যাওয়ার না থাকে সেটাও দেখিয়ে দেবে। এবং সেটা তুই কোন জায়গায় সেটাও আমরা বলতে পারি। মানে ধর পাহাড় না সমুদ্র, সেরকমও তোর মানে একদম বোঝা যায়। এরকমই কোনো কাজ ধর তুই শুরু করবি, ধর কেউ যদি এসে বললো যে আমার কুকিং বিজনেস ভালো যাবে না মুদির দোকান একটা ভালো যাবে, দেখা গেল তার চার্টে অ্যাস্ট্রোলজি বা নিউমরোলজি দুটোই রয়েছে, ঠিক আছে, কারণ দুটোই ফুড রিলেটেড। কিন্তু কার্ডে আমরা স্পেসিফিকলি বলতে পারি দুটো দিয়ে শাফেল করে যে তার কোনটায় বেশি প্রফিট হবে, বা এটাই হয়তো একটা স্ট্রাগেল আসতে পারে, এটা দাঁড়াতে আরও সমস্যা হবে। এই ছোট ছোট ইনফরমেশনগুলো খুব ভালো পাওয়া যায়। আমি তো এটা জাস্ট দুটো এক্সাম্পল দিলাম এরকম। মানে তুই বলতে চাইছিস সব ধরনের যত কোয়েশ্চেন হয়, মানুষ যে কোয়েশ্চেনগুলো করে সেই কোয়েশ্চেনের অ্যান্সার জানা যায়। প্লাস আমি যেটা ওই আমার যে তার বিষয়ে বললাম যে একটা প্রবলেম, মানুষের প্রবলেম হচ্ছে, সেটা কি প্রবলেম, কিভাবে কি না জানা ইভেন যায়। অনেক সময় এমনও হয়েছে যে অনেকে হেলথের হয়তো তার প্রবলেমটা আছে, অতটা কখনো গুরুত্বই দেয়নি, কার্ডের মাধ্যমে সেটা বেরিয়ে আসলো এবং তাকে আমি সতর্ক করি যে তুমি এটা নিয়ে অবশ্যই একবার ডক্টর দেখাও, নইলে কিন্তু এই প্রবলেমটা তোমার বাড়বে। যারা শোনে তারা ভালো, যারা শোনে না যখন বেড়ে যায় তখন জানায় যে হ্যাঁ সত্যি আমার এই প্রবলেমটা বেড়ে গেছে। ইভেন তোকে একটা জিনিস বলি, যে আমাদের সবার বাড়িতেই অনেক বয়স্ক লোকজন থাকে। এইবার আমরা অনেক সময় অনেক কার্ডের যখন প্রেডিকশান করতে বসি, আমাদের একটা ট্যারোটে এমন একটা কার্ড আছে যেই কার্ডটা থেকে আমরা কিন্তু প্রেডিক্ট করে বলতে পারি বাড়িতে কোনো 80+ বা 70+ কোনো যদি মেম্বার থাকে তার ডেথটাও কিন্তু আমরা জানতে পারি, যে এরকম তার কোনো মানে ডেথ, আমি ঠিক বলতে চাইছি মানে তুই বুঝতে পারছিস ব্যাপারটা, যে তার হেলথের ব্যাপারটা আমরা খুব ভালো করে মানে বুঝতে পারি যে কোনো প্রবলেম আসতে চলেছে, সাবধান হও, তার আরও বেশি কেয়ার করো, নইলে সমস্যা আসতে পারে সব ধরনের। আচ্ছা, তোর কাছে কোন ধরনের ক্লায়েন্ট, মানে ধর একটা ক্লায়েন্ট আসছে, তো তাদের প্রশ্নগুলো কিরকম হয়, মানে কোন ধরনের প্রশ্ন তুই বেশি পাই? হ্যাঁ, সব থেকে বেশি যেটা পাই আজকাল ট্যারোট, মানে সব থেকে বেশি ফেমাস হয় মানে আজকালকার ইয়াং জেনারেশনদের জন্য রিলেশন নিয়ে সবসময় আমার কাছে বেশি কোয়েশ্চেন আছে। সবার আগেই দেখো তো আমাদের মধ্যে কোনো থার্ড পার্সন আছে কি না, দেখো তো আমার হাজব্যান্ড কোনো অ্যাফেয়ারে আছে কি না, আমার ওয়াইফ কোনো অ্যাফেয়ারে আছে কি না। হ্যাঁ একদম বোঝা যায়, যার ক্ষেত্রে নেই তার ক্ষেত্রে নেই, কিন্তু অনেকে এইটা করে থাকে, এই জিনিসটা বেশি হয়। আর কেরিয়ার রিলেটেড বেশি আসে, যে আমার অনেক দিন ধরে টাকা পয়সা আটকে আছে, আমি কি টাকা পয়সাটা পেয়ে যাব, এরকমও কোয়েশ্চেন আসে। সব ধরনের মিলিয়ে আসে, কিন্তু মানে তুই ধর ওই জব, কেরিয়ার আর রিলেশানেরটা বেশি আসে। আর রিলেশানে যেটা বললাম সবার আগে, ওই আমার ছেড়ে গেছে গার্লফ্রেন্ড সে কি ফিরে আসবে, আমার ছেড়ে গেছে বয়ফ্রেন্ড সে কি ফিরে আসবে, আমার বয়ফ্রেন্ড কি অন্য কারোর সঙ্গে, আমাকে কি চিট করছে, অন্য কারোর সঙ্গে রিলেশানে যাচ্ছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো ভীষণ কমন। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে সবার একটা কমন কোয়েশ্চেন, আমার উপর কি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে। মানে এটা মানুষের, হ্যাঁ হয়, এই জিনিসগুলো সবই বোঝা যায়, ব্ল্যাক ম্যাজিক করলেও সেটা বোঝা যায়, কিন্তু কারু কারু ক্ষেত্রে জিনিসটা হয়তো ওরকম নয়, নর্মাল একটা হেলথ প্রবলেম, তারপরেও মানে সে বলছে দেখো না আমার হয়তো ব্ল্যাক ম্যাজিকেরই কোনো কেউ কিছু করেছে। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার দেখানো, একটু প্র্যাকটিক্যাল হওয়া এটাও দরকার। আচ্ছা, এবার আসি যে যে জবের ক্ষেত্রে অনেকের একটা কনফিউশন থাকে, বিশেষ করে নতুন বছর অনেকেই জব সুইচ করতে চাইছে বা বিজনেস করতে চাইছে। এবার বিজনেস করলে কি বিজনেস করবে, যেটা তুই বললি যে ফার্স্টেই যে এইটা নয় ওইটা, ওটা জানা যায়। এবার জব সুইচ করবে কি না
বা নতুন জব পাবে কিনা, এইগুলো তাহলে জানা যায়? হ্যাঁ একদম, মানে কাট ফেলে হয়তো দেখা গেল অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে জবটা চেঞ্জ না করলে ভালো হয়, আবার অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে অফিসের যে এই যে পলিটিক্স যেগুলো হয়, যে হয়তো প্রেশার দিচ্ছে, দেখবি অনেক সময় দেখা যায় যে অনেক রকম পলিটিক্স হয় যে ছেড়ে যাতে নিজের দিয়ে ছেড়ে চলে যায়, এরকমও হয়। অনেকে ট্রান্সফার দেখাতে আসে যে আমার কোনো ট্রান্সফার হবে কি না, বা আমি আরেকটু হায়ার লেভেলে যেতে চাই তার জন্য চেঞ্জ করব কি না, সবই সেরকম যদি থাকে সেক্ষেত্রে আর একটা জিনিস ভালো হয়, তার পার্সোনাল চার্টটাও যদি একবার দেখা যায়, মানে নিউমোরোলজি, হ্যাঁ নিউমোরোলজি অনুযায়ী যদি একবার দেখা যায় না, দুটো দিক মিলিয়ে দেখলে না তখন প্রেডিকশনটা আরও বেশি অ্যাকুরেট হয়, আরও ভালো হয় জিনিসটা। মানে এখন হয়তো দেখা গেল কার্ডে দেখালো যে তার এই মুহূর্তে চেঞ্জ করতে পারে, দেখ কার্ড সেটা দেখাতেই পারে, এবার তার পার্সোনাল ইয়ারটাও দেখতে হবে, সে কী ধরনের কাজ খুঁজছে, সেটা তার কতটা স্যুট করবে, এই জিনিসগুলোও যদি একবার দেখে নেওয়া যায় না আরও বেশি ভালো প্রেডিকশন হয়, মানে আরও অ্যাকুরেট হয় জিনিসটা। আচ্ছা, আর ধর এই যে অফিস পলিটিক্স যেটা বললি, সেই ক্ষেত্রে কতটা অ্যাকুরেট হয়, মানে ধর কে করছে বা কিভাবে করছে সেটা আটকানো যাবে কিনা, এগুলো বোঝা যায়? একদম একদম, এটা মানে এতটা অ্যাকুরেট হয় তোকে কি বলবো, যে ধর কোনো বস করছে না, তোমার কলিগ যে তোমার সামনে হয়তো তোমার সঙ্গে খুব ভালো দেখাচ্ছে, অফিসে অনেকে আমাদের ফ্রেন্ড হয়ে যায়, কলিগ থেকে তারা ফ্রেন্ডও হয়ে যায়, তো দেখা যায় যে প্রমোশনের যে একটা রেষারেষি আজকাল অফিসে, তো অনেক সময় কলিগই হয়তো তোমার হয়ে বসের কাছে তোমার কথাটা মানে বলছে, ভুল বোঝাচ্ছে তোমার হয়ে, বা বস চাইছে না, সব একদম খুঁটিনাটি সব বোঝা যায়, খুব ক্লিয়ারলি দেখা যায়। সেক্ষেত্রে আরও ভালো হয় সেক্ষেত্রে যদি নামটা মেনশন করতে পারে কাউকে, যদি ধর ডাউট থাকলো, ধর সাপোজ বলছে আমার কাউকে ডাউট আছে যে দেখো তো এই ব্যক্তি আমার কোনো প্রবলেম ক্রিয়েট করছে কি না, সেক্ষেত্রে নামটা পেলে কিন্তু খুব ভালোভাবে আরও দেখা যায়, তখন ইয়েস নোতে জিনিসগুলো আরও ভালো বোঝা যায়। আচ্ছা, একটা জিনিস তোকে আমি বলি, যে ধর কেউ তোর সামনে এসছে, তুই কার্ড দিয়ে মানে যখন সে বসছে, তুই তার ইন্টেনশন থেকে শুরু করে কি তার মাথায় চলছে এইগুলো তো তাহলে তুই সব জেনে যাস? হ্যাঁ, আমরা তো যখন কার্ড শাফেল করতে বসি, কোনো ক্লায়েন্ট এলে সেটা অনলাইনে হোক বা অফলাইনে, সবার আগে তাকে বলি তার নামটা জিজ্ঞাসা করি, ডেট অফ বার্থটা জিজ্ঞাসা করি, তাকে বসতে বলি শান্ত হয়ে। সবার আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে তার মাইন্ডে কী চলছে, তার অরাটা একবার দেখে নেওয়া, কারণ আজকালকার দিনে অনেকে ভালো মনেও আসে, অনেকে তোকে যাচাই করতেও আসে, মানে অনেকে দেখে যে আদৌ কি এ পারে কিছু, এরকম যাচাই করতেও আসে, আর অনেকে ভীষণ ডিপ্রেস একটা প্রবলেমের মধ্যে দিয়ে আসে, তো সেটা দেখার জন্য সবার আগে কার্ড শাফেল করার পর, মানে কার্ড শাফেলের কাজটা শুরু করার আগে, ট্যারোডের রিডিং শুরু করার আগে সবার আগে দেখে নিতে হয় তার অরাটা কি বলছে, তো তার এই মুহূর্তে কি চলছে লাইফে সেটা আমরা খানিকটা ওখান থেকেই বুঝে যাই, তার মাইন্ডে কি চলছে সবটাই বোঝা যায়, তখন তাকে আমাকে বলতে হয় যে তুমি কি এরকম ভাবছো বা এরকম হচ্ছে প্রবলেম হচ্ছে, তো তখন তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে দেখা যায় যে হ্যাঁ এগুলো, কারণ আমাদের কাজ শুধু একটা মানুষকে রিড করা না, তাকে খানিকটা কাউন্সিলিং করাও কিন্তু আমাদের একটা দায়িত্ব হয়ে থাকে, কাউকে নেগেটিভ দিকে মানে বেশি যাতে না যায়, তাকে পজিটিভ করা, তার প্রবলেম থাকলেও যে হ্যাঁ সলিউশন পেয়ে যাবে তাকে একটা আশ্বাস দেওয়া, এটাও কিন্তু করাটা আমাদের কাজ। তুই বলছিস না কি জানা যায় কি জানা যায় না, তোকে আমি একটা ছোট্ট আমার ক্লায়েন্ট হিস্ট্রি বলছি, আমি এখানে কারো নাম মেনশন করব না, আমি জাস্ট বলছি তুই খালি শোন জিনিসটা। আর রিসেন্টলি আমার কাছে একটা কাপেল আসে, কাপেলের মধ্যে মানে একজন আসে তার শাশুড়ির সঙ্গে, ঠিক আছে, তো তাদের অনেক বছরের বিয়ে, বাচ্চা হচ্ছে না, সংসারে ঝগড়া অশান্তি কি কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তো আমি যখন কার্ড শাফেল করি প্লাস তাদের আমি নিউমোরোলজি চার্টটাও দেখি, আমার প্রথমেই কিছু প্রবলেম মনে হয়েছিল, তারপর আমি তার শাশুড়িকে বললাম যে তুমি বাইরে গিয়ে বসো, আমি তোমার মানে একটু কথা বলে দেখি। আমি যখন কথা বললাম, আমি তো কার্ডে অনেক আগেই দেখে নিয়েছিলাম, বুঝে গেছিলাম যে কি প্রবলেম বা কী, তারপর যখন আমি একটু বললাম, চেপে ধরলাম যে একটু বলো তো, আমি দেখতে পাচ্ছি যে এদের মধ্যে কেউ একজন সমকামী রিলেশনে আছে, তারপরে জিনিসটা স্বীকার করলো যে হ্যাঁ সত্যি এদের মধ্যে একজন আছে। আমি তখন সাজেস্ট করলাম তাকে বাড়ি যাও বলো, আমি সে তার যার সাথে এসছিল তাকেও জানালাম ব্যাপারটা, তারপরে গিয়ে বাড়িতে গিয়ে তাদের মধ্যে যে ছিল সমকামী তার পার্টনারের নামটা বলল,
এবং এখন হয়তো তারা তাদের মতো প্রবলেম সলভ করছে, সেটা তাদের লুকআউট। মানে আর একটা জিনিস বলি, এই ধরনের যখন প্রবলেমগুলো আসে না, এটাও ভগবানের একটা সৃষ্টি। কাউকে ওরকম মেরে চেপে ধরে বা একটা তাবিজ পরিয়ে একটা ক্রিস্টাল পরিয়ে সেইটা দিয়ে কিন্তু প্রবলেমটা ঠিক করা যায় না। একটা ব্ল্যাক ম্যাজিক হলো, সেটা ঠিক করা যায়। কোনো একটা সমস্যা আসলো লাইফে, সেটা ঠিক করা যায়। কিন্তু কেউ জন্ম থেকে একরকম, সেইটাকে কিন্তু যারা বলে থাকে করে দেওয়া যায় ঠিক করে, আমি তো বলবো এটা মানে করা উচিত নয়। টাকা ওয়েস্ট সবার প্রথম, কারণ কাউকে ঠকিয়ে আমার তো কোনো লাভ নেই। তো ওই জিনিসগুলো শুধু এরকম না, মানে এরকমও হয়েছে একটা বাচ্চা, মানে খুব বেশি বয়স না, বাচ্চা বলবো না, টিনেজার্সের একটা মেয়ে এসছে, এটা আর একটা ঘটনা বলি। টিনেজার্সের একটা মেয়ে এসছে, তো তার ভীষণ ডিপ্রেশনের প্রবলেম, ঠিক আছে? ডিপ্রেশনের প্রবলেম কেন কি দেখতে দেখতে আমি যখন দেখলাম, যে আমি জিজ্ঞাসা করলাম তাকে ডিরেক্টলি, ছোটোবেলায় কি তুমি কোনোভাবে হয়েছো বা কিছু, আমি এরকম দেখতে পাচ্ছি। তখন বলল যে হ্যাঁ, এরকম তার রিলেটিভের মধ্যেই হয়েছে। তো এরকম অনেক কিছুই দেখা যায় ট্যারোটের মাধ্যমে, মানে আমরা অনেক কিছুই দেখতে পারি। ইভেন অনেকে ঠকাচ্ছে রিলেশনে, দীর্ঘ বছর ধরে ঠকাচ্ছে, সেটা হয়তো বুঝতে পারে না, সেটাও দেখতে পাওয়া যায়। ইভেন ব্ল্যাক ম্যাজিকে এরকমও দেখা যায় যে কারু জায়গা জমি আটকে রেখেছে, হয় না যে আমার জমিটা অনেক দিন ধরে হচ্ছে না, কেন হচ্ছে না, সব ঠিক তারপরেও হচ্ছে না। তখন কার্ডে দেখা যায় যে তাদের চেনাশোনার মধ্যেই কেউ ব্ল্যাক ম্যাজিক করে জিনিসটা করে রেখেছে। তো এগুলো সবই বোঝা যায় ট্যারোটের মাধ্যমে। আর একটা জিনিস দেখা যায় যে অনেক সময় অনেকে আসে যে ভালো ফ্যামিলি থেকে, হ্যাঁ, হট করে সব কিছু ভীষণ স্টাক হয়ে গেছে, বলে কি হচ্ছে বুঝতে পারে না, অনেক ব্রেকডাউন চলে আসে লাইফে। তখন অনেক ক্ষেত্রে না আমরা কার্ড ফেলে দেখতে পারি কার্মা। কার্মা যেটা আমি বলতে চাইছি যে অনেকের অনেক রকম কার্মা থাকে, সেটাও কিন্তু ট্যারোট আমাকে দেখিয়ে দেয়। আচ্ছা। তো তোমার কার্মা যদি ঠিক না থাকে তখন সেটা তো তোমার ওপর হাভি হবেই। তো তখন আমি যখন দেখতে পাই, অনেকে আছে স্বীকার করে না, অনেকে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি এই ভুলটা করেছিলাম বা আমি কারোর সঙ্গে এরকম কিছু করেছিলাম। সেটা সেই মুহূর্তে যখন ইউনিভার্সের কাছে তারা মানে রিগ্রেশন করে বা নিজেকে সঁপে দেয় আর সলিউশন বের করে, সেই জিনিসটার একটা মানে নিজের থেকে একটা রিয়েলাইজ যেটাকে বলে, ওটা যদি করে, সেটার উপর কাজ করতে পারে, তখন ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সব সময় যে সব কিছুর জন্য যে হ্যাঁ তোমার এটা হয়েছে মানে একদম খারাপ, জীবন শেষ হয়ে যাচ্ছে, এরকম কিছু নয়। সব প্রবলেমেই সলিউশন আছে, সেটা তোমাকে নিজেকেই অনেক সময় খুঁজে বের করতে হয়, সেটাও বলে দিই, মানে কাজ সেটাও দেখিয়ে দেয়। আবার অনেক সময় অনেকের কাজ বাজের ক্ষেত্রে আমার তো কিছু হচ্ছেই না, আমার তো কিছু হবেই না, এরকমও হয়, সবসময় দুঃখে ভেঙে পড়ে। আমি তখন কাঠ ফেলে দেখতে পাই যে তাদের সামনে অনেক অপরচুনিটি আছে, অনেক ছোট ছোট সুযোগ আছে, তারা সেগুলোকে নিজেরাই কাজে লাগাচ্ছে না, ইগনোর করে। সেটা করলে হবে না, ইউনিভার্স তাদেরকে সুযোগ দিচ্ছে, সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। সেগুলো এবার আমরা গাইড করে দিতে পারি, তখন রাস্তা দেখিয়ে দিতে পারি। এন্ড অফ দ্য ডে তোমাকেই ওটার উপর কাজ করতে হবে। তোমাকে, আমার কাজ শুধু তোমাকে দিকটা দেখিয়ে দেওয়া। বেশি প্রবলেম হলে তখন তো আমরা আছি, চট করে আগেই আমি ওই জন্য এটা পড়ো ওটা পড়ো এটা দিই না। তুই দেখবি, তুই নিজেও আমাকে দেখেছিস অনেক সময় যে আমি আগে খুব ছোট ছোট জিনিস দিয়ে শুরু করি, পুজো পাঠ, টুকটাক জিনিস মানা, কিছু বার মানা, এই রকম জিনিসের ওপর দিয়ে অনেক কিছু কিওর হয়ে যায়। তারপর তো অ্যাজ সাচ প্রবলেম থাকলে আরও অনেক কিছু আছে। তাহলে এবার আমরা রিয়েল প্রেডিকশন শুরু করি, যেটা নিয়ে মেনলি আজের পডকাস্টটা। সেটা হচ্ছে যে 1 থেকে 9 সংখ্যার মানুষদের কেমন যাবে। তাহলে আমরা শুরু করি 1 থেকে, তাই তো? তাহলে প্রথম হচ্ছে 1 সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে। একদম দেখে নিই একবার। এক সংখ্যার মানুষদের জন্য আমার যে কার্ড দুটো এসছে সেটা হচ্ছে 4 অফ সোর্ডস, কিং অফ ওয়ান্ডস। কিং অফ ওয়ান্ডস এটা খুব পজিটিভ কার্ড, নিউ বিগনিং। এমনিতেই নেক্সট ইয়ার সূর্যের বছর, তো একের সঙ্গে এক খুব ভালো একটা কম্বিনেশন। নিউমরোলজিক্যালি নতুন নতুন অনেক সুযোগ আসবে, কিন্তু এখানেও তাই দেখিয়েছে, নতুন নতুন কাজের সুযোগ আসছে, রিলেশানে নতুন সুযোগ আসতে পারে। কারো রিলেশান চলছে, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো, আরও স্ট্রং রিলেশান হতে পারে। সব দিক থেকে একের যেটা একটা হয় যে লিডারশিপ কোয়ালিটি,
ওটা কিন্তু আরও ভালোভাবে এরা দেখাতে পারবে নেক্সট ইয়ার, আরও ভালো হবে কাজকর্মগুলো। আর যেটা হচ্ছে কোনো কিছু নিয়ে যদি ওভার থিঙ্ক করে থাকে, সেটা করা আমার মনে হয় এবার বন্ধ করে কাজ করাটা বেটার হবে, মানে নিজের কাজের ওপর হার্ডওয়ার্ক করাটা আরও বেটার হবে। কারণ নেক্সট ইয়ার কিন্তু এরা যা ম্যানিফেস্ট করবে সেটাই হবে। তাই কোনো কিছু নিয়ে ডাউট থাকলে, ওভার থিঙ্ক হলে সেটা হওয়ার দরকার নেই। আর একটু স্পিরিচুয়াল হলে কিন্তু এদের জন্য ভালো। আর হেলথের দিক থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ভ্যান্সের কার্ডে যেটা হচ্ছে তোর ওই মাইগ্রেন, ঠিক আছে, হাঁটুর একটা সমস্যা থাকতে পারে, মানে হাঁটু থেকে পায়ের গোড়ালির মধ্যে একটা সমস্যা থাকতে পারে। এবার সেটার ওপর যদি খুব বেশি মনে হচ্ছে সেটা তাহলে ডক্টর দেখাতে হবে। আদারওয়াইজ যে অ্যাজ সাচ কিছু প্রবলেম সেরকম কিছু নয়। আর একটা মানে ডিপ্রেশনের যদি এক সংখ্যার মানুষদের কারো যদি মনে হচ্ছে যে আমার একটু ডিপ্রেস লাগছে, তো সেটার ওপর কিন্তু ওরা যদি একটু কাজ করতে পারে সে ব্যাপারটা থেকে কিন্তু বেরিয়ে আসবে। আর কোনো কাজ করার আগে এক সংখ্যার মানুষদের নেক্সট ইয়ারে যদি বাধা আসে, যে কেউ হয়তো বললো যে এই কাজটা করিস না, এই কাজটা করলে কেমন হবে, অত ভাবলে হবে না। নিজেকে কনফিডেন্সের সঙ্গে কাজটা করতে হবে, সেটা জব হোক কি বিজনেস হোক কি এডুকেশন হোক, যে কোনো পারপাসে স্ট্রংলি লিডারশিপ কোয়ালিটি যেটা ওদের আছে সেটা আরও বেশি করে দেখাতে হবে। কারো কথায় কান দিলে হবে না, ব্যাক বিচিংয়ে কান দিলে হবে না, নিজের কাজ নিজেকে করে যেতে হবে। আচ্ছা, এবার আসি 2 সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে? বলি তাহলে। আচ্ছা, 2 সংখ্যার মানুষদের জন্য যেটা এসছে আমার কাছে কার্ড সেটা হচ্ছে এস অফ পেন্টাকেলস আর হচ্ছে দ্য মুন কার্ড। ঠিক আছে, কার্ডটাকে দেখে ভয় পাওয়ার না, সাবধান হওয়ার দরকার। এস অফ পেন্টাকেলস হচ্ছে খুব পজিটিভ একটা কার্ড, ফিনান্সিয়ালি কিন্তু এটা ভীষণ পজিটিভ। এবং কেউ হয়তো নতুন শুরু করতে চাইছে, ফ্যামিলির দিক থেকে কিন্তু খুব ভালো। কারোর যদি কোনো ফ্যামিলি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো কিন্তু এবার কেটে যাওয়ার কথা। এবং নতুন একটা জীবনে শুরু হয় না, যে একটা হয়তো ব্রেকডাউন হয়েছিল লাইফে, এবার উঠে দাঁড়ানোর সময়, তো সেইটা হচ্ছে 2 সংখ্যার মানুষদের জন্য। আর দ্য মুন কার্ড আমরা জানি নাম্বার 2 কিন্তু মুন, আর এখানে দেখো ঠিক মুন কার্ডটাই কিন্তু উঠেছে। তো মুন কার্ডে হচ্ছে যে নিজেদের রিলেশনের দিকটা দিয়ে যদি বলি, কেউ কারু কথায় ইনফ্লুয়েন্সড হয়ে যাবে না, মানে ওই দূর থেকে কেউ কিছু একটা বললো ওটা বিশ্বাস করে নিজেদের মধ্যে ঝামেলা করা, সেটা করার কোনো দরকার নেই। কোনো রকম কোনো প্রবলেম হলে বসো, নিজেরা বসে কনভারসেশন করো, সেটাকে সর্ট আউট করো। কোনো থার্ড পার্সনকে নিজেদের মাঝখানে আসতেই দিও না, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার, তাহলে কিন্তু খুব পজিটিভলি খুব ভালো যাবে। নাম্বার 2 এর হেলথ প্রবলেমের জন্য যেটা, লিভারের যদি কোনো সমস্যা হয়, যে বা পায়ে জল জমে যাওয়া হয় না, শরীরে জল জমে যাওয়া, বা কিডনিতে যদি কোনো মনে হচ্ছে সমস্যা হচ্ছে, লিভারে ব্যথা হচ্ছে, বা কোনো রকম ছোটোখাটো যাই সমস্যা হোক, একবার ডক্টর কনসাল্ট করিয়ে নিলে ঠিক আছে, অ্যাজ সাচ কোনো সেরকম নেই। আর হচ্ছে গিয়ে মুন কার্ড যেহেতু বেরিয়েছে, আমি যেটা বলবো যে বেশি মিস্ট্রি নিজের ওপর ক্রিয়েট করে লাভ নেই, বা কাউকে নিজের ওপর হাভি হতে দেওয়া যাবে না, ঠিক আছে? এমনিতেই তো নাম্বার 2 ভীষণ ইমোশনাল একটা কার্ড, ওটাকে সাইডে রেখে নিজের লাইফে ফোকাস করো, ওটাই বেস্ট হবে, ওভারঅল ভালো। তাহলে এবার আসি 3 সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে? একদম দেখি। আচ্ছা, 7 অফ পেন্টাকেলস খুব ভালো একটা কার্ড, আর একটা হচ্ছে পেজ অফ ওয়ান্ডস, দুটোই পজিটিভ কার্ড। একটা কথা বলি, 3 সংখ্যার মানুষদের জন্য, ধর হয়তো আগের বছর এরা ভীষণ মানে হার্ডওয়ার্ক করেছে, সেই পরিমাণ সেই কাজটার ওপর ফল পায়নি, বা কোনো একটা কাজের ফলের আশা করছে, সেটা হয়তো পায়নি। এই বছর কিন্তু এটা হয়ে যাওয়ার ভীষণ চান্সেস আছে। সেটা কাজ বল, রিলেশন বল, বা কোনো হেলথ প্রবলেমে রয়েছে, হয়তো সেটা ঠিকঠাক কোনো রেজাল্ট পাচ্ছে না, অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছে, ঠিকঠাক কোনো রেজাল্ট পাচ্ছে না, এইবারে কিন্তু সেটা কিওর হওয়ার ভীষণ চান্সেস আছে। এবং তার সাথে পেজ অফ ওয়ান্ডসও কিন্তু খুব ভালো একটা অপরচুনিটির কার্ড, তো এটাও খুব ভালো। ভ্রমণের দিক থেকেও কিন্তু এটা খুব ভালো, চাকরি বাকরি বা সব দিক থেকে এই মানে দুটো নতুন কার্ড। চাকরি কি পেতে পারে যারা সুইচ করছে? হ্যাঁ, নতুন সুযোগ কিন্তু আসবে।
একদম একদম দুদিক থেকেই নতুন সুযোগ কিন্তু প্রচুর আসবে। আর রিলেশনের ক্ষেত্রে একদম কেউ যদি মনে করছে যে আমার এবছর নতুন রিলেশন আসবে কিনা, প্রচন্ড চান্সেস আছে নতুন আর যাদের রিলেশন রিলেশন আসার। আছে তাদের, যাদের আছে সেটা আরও ভালো গ্রো করতে পারে, বিয়ের দিকে কথাবার্তা এগোতে পারে অনেক দিনের রিলেশন হলে, সেটা বিয়ের দিকে। ইভেন এটাও বলতে পারি পেজ অফ ওয়ান্ডসে, ধর কেউ বিয়ে করেছে, বেবি মানে ভাবছে হবে কি হবে না, তাদের কিন্তু চান্সেস আছে বেবির জন্য। এই নতুন বছরে তারা কিন্তু ট্রাই করতে পারে, ভীষণ পজিটিভ। আচ্ছা সব দিক থেকে ওভারঅল পজিটিভ। আচ্ছা, এবার আসি 4 সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে, হেলথ ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ আর জব ওয়াইজ। আমি 3টে ডিভাইড করে। হ্যাঁ, আমি তো সবগুলো তাই বলছি, একটু শাফেলটা করে নিই। সেভেন অফ সোর্ডস, আচ্ছা দ্য ওয়ার্ল্ড কার্ড। হ্যাঁ, 4 সংখ্যার মানুষ, তাই তো? 4 সংখ্যার মানুষদের জন্য প্রথম কার্ড বেরিয়েছে হচ্ছে 7 অফ সোর্ডস আর হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড কার্ড এটা খুব পজিটিভ, মানে আমাদের ট্যারোটে এটা ভীষণ ভালো একটা কার্ড। আর 7 অফ সোর্ডসও খুব ভালো বলবো, কিন্তু সাবধানতা, প্রচণ্ড সাবধানতা। মানে এটা হেলথ ওয়াইজ কিরকম যাবে? দেখ, সোর্সের কার্ড যখন এসছে, কারু যদি কোনো প্রবলেম থাকে হেলথের, তো সেটা নিয়ে তাকে কিন্তু ডক্টর কনসাল্ট করতে হবে, নইলে বিষয়টা কিন্তু সার্জারির দিকে যেতে পারে। আচ্ছা, আর রিলেশন ওয়াইজ? রিলেশন ওয়াইজ হচ্ছে পেছনে পেছনে কিছু চিট করছে, এরকমও কিন্তু হতে পারে, সেটা একটু নজর দিতে হবে। বিশেষ করে অনেক রকম এটা কি বলবো তোকে আর কি, কোনো রকম কাজ কর্ম বা কারু যদি ধর জমি বা হয় না যে ফ্যামিলি, যে জমি জমা পাওয়ার একটা ব্যাপার থাকে, নাম্বার 4 যারা আছে তাদের যদি এরকম কিছু নেক্সট ইয়ারে পাওয়ার চান্সেস থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি পলিটিক্সগুলোতে একটু দেখতে হবে। আচ্ছা, মানে ব্যাক বিচিং হতে পারে, বিশ্বাসঘাতকতা হতে পারে, এরকমও কিন্তু হতে পারে। আর কাজের দিক দিয়ে? কাজের দিক থেকে তাদের সামনের দিকে এগোতে হবে, যেহেতু দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, প্রবলেম থাকলেও সেটা কিন্তু সলিউশন পাবে। আচ্ছা, পূর্ণতা পাবে কাজে। আচ্ছা, মানে ভালো খারাপ মিশিয়ে, ভালো খারাপ মিশিয়ে, মানে একদম যে খুব ভালো যেটা 1 2 3 এর রয়েছে সেটা নয়। না, মানে তুমি যদি একটু সাবধান থাকতে পারো, চোখ কান খোলা রাখতে পারো, ওভার কনফিডেন্স না হয়ে যাও, একদম হয় না যে কোনো দিকে তাকাচ্ছি না, বেপরোয়াভাবে চলছি, ওরকম না। তুই যদি একটু দেখে শুনে বিবেচনা করে চলতে পারিস, ভালো। আচ্ছা, সব দিক থেকেই ভালো। আর একটা জিনিস বলি, হেলথের দিক থেকে স্কিনেরও কিন্তু একটা সমস্যা আসতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু নাম্বার 4-এর মেয়েদের ক্ষেত্রে গাইনোরের সমস্যাও কিন্তু থাকতে পারে, গাইনিক সমস্যা। আচ্ছা, এবার আসি 5 সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে। দেখি কি বেরোয় 5 সংখ্যার মানুষদের জন্য। দ্য লাভার্স কার্ড। কার্ডের ব্যাপারটা বলে। আচ্ছা, 5 সংখ্যার মানুষদের জন্য প্রথমেই যেটা বেরিয়েছে সেটা হচ্ছে দ্য লাভার্স কার্ড। খুব ভালো একটা রোম্যান্টিক কার্ড এটা। আর হচ্ছে 4 অফ পেন্টাকেলস, এটাও খুব ভালো ফিনান্সিয়াল গ্রোথের জন্য। ঠিক আছে, এবার ফার্স্ট থেকে আসি যে হেলথ ওয়াইজ কেমন যাবে নাম্বার 5। হেলথ ওয়াইজ দেখ, নাম্বার 5-এর যেহেতু এটা পেন্টাকেলসের কার্ড এসছে, খুব যে আমি প্রবলেম দেখছি সেরকম কিছু নয়, টুকটাক লেগে থাকতে পারে। ধর ওই একটু কোমরের সমস্যা, স্পন্ডেলাইটিস, তারপর মাইগ্রেন, পায়ের সমস্যা, মানে যা আমাদের স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত, হ্যাঁ, ব্যাক পেন, এই ধরনের জিনিসপত্র থাকতে পারে। আর এটাতেও আমি একটা স্কিনের সমস্যা দেখতে পাচ্ছি। আর রিলেশনের দিক থেকে আমি যেটা বলবো, দ্য লাভার্স কার্ড কিন্তু খুব পজিটিভ একটা কার্ড। এদের যদি রিলেশন থাকে সেটা আরও বেশি ভালো হতে পারে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যে যদি এক্ষেত্রে পার্টনার হয়, দুজনের ক্ষেত্রে ধর রিলেশনটা চলছে, সেই সময় এরা নিজেদের মধ্যে কিন্তু কোনো কিছু গোপন করতে পারবে না। আচ্ছা, চিট করলে কিন্তু রিলেশনটায় প্রবলেম।
তো কেউ যদি চিট করে থাকে বা একটু অন্যদিকে মন যায়, তাদের কিন্তু ঘরমুখো হয়ে যাওয়া এখনই দরকার, নইলে সেটা হয়তো নেক্সট ইয়ারে ধরা পড়তে পারে। এটা সবার জন্য নয়, 5 সংখ্যার মানুষের মধ্যে এটা যারা আছে তারা বুঝে যাবে। আর যাদের তারপর তো পার্সোনাল জিনিসপত্র ওগুলো দেখতে হয়। আর কেউ যদি মনে করে 5 সংখ্যার মানুষ লাইফে নতুন প্রেম আসবে কিনা, বিয়ে হবে কিনা, হ্যাঁ একদম একদম ভালো, ইউনিভার্সের ব্লেসিং আছে এটায়, তো একদম সব দিক থেকে ফিনান্সিয়ালি খুব ভালো। আর একটা জিনিস যেটা হচ্ছে 5 সংখ্যার মানুষরা এখানে যেটা বেরিয়েছে 4 অফ পেন্টাকেলস, যদি তারা একটু কৃপণ হয়ে থাকে সেটাকে সরিয়ে কিন্তু মন খুলে খরচা করতে পারে। আর টাকা পয়সা কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এখানে ভালোই আসবে নতুন বছরে, ভালো সাকসেস আছে এই বছরে তাদের, সব কাজেই ভালো সাকসেস আছে। হেলথের দিক থেকে তো ওই বললাম, স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত ওই মাইগ্রেন, গা ব্যথা, পা ব্যথা, এই টুকটাক আর কি, অ্যাজ সাচ কিছু ভয়ের কিছু নেই। আচ্ছা, এবার 6 সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে? আচ্ছা, নাম্বার 6-এর জন্য যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 2 অফ ওয়ান্ডস আর 6 অফ সোর্ডস। 2 অফ ওয়ান্ডস এটা ভীষণ ভালো এবং পজিটিভ একটা কার্ড। এটা সর্বপ্রথম যেটা বোঝায় সেটা হচ্ছে ভ্রমণ। কেউ যদি মনে করছে নতুন বছরে বেড়াতে যাবে সেটাও পারে। আর বিজনেসের দিক থেকে বলি, কেউ যদি মনে করছে যে এবার বিজনেসটাকে বড় করে দেখবে, গ্রো করবে, বাইরের দিকে হয়তো নিয়ে যেতে চাইছে বিজনেস, কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও বিজনেস করতে চায়, নাম্বার 6-এর জন্য কিন্তু এবছর একটা ভালো অপরচুনিটি আছে, নিজের বিজনেসটাকে আরও বড় করে ধরার জন্য কিন্তু অপরচুনিটি আছে। আর যারা জব করছে জব করছে যারা, তাদের হয়তো সম্ভবত ট্রান্সফার হতে পারে, আইদার জব মানে যদি বড় জায়গায়, হ্যাঁ বড় জায়গায়। আর যদি জব চেঞ্জ করতে চায়, মানে জায়গা চেঞ্জ করতে চায়, সেটা কিন্তু করতে পারে। পড়াশোনার জন্যও বলি, হয়তো কোনো বাচ্চা ভাবছে তার মা বাবা যে বাচ্চাকে পড়তে পাঠাবে কি না, যাদের মূলাঙ্ক 6 তারা কিন্তু নতুন বছরে মানে পড়াশোনার জন্য বাইরে গিয়ে যায় না, চেন্নাই বা দিল্লি বম্বের দিকে পড়তে যে যায়, ওরা কিন্তু ট্রাই করতে পারে, ভীষণ পসিবিলিটি আছে। হেলথ ওয়াইজ দেখ, খুব যে বেশি কিছু আছে সেরকম নয়, ওই টুকটাক ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, এইগুলো যদি একটু দেখে নিতে পারে ঠিক আছে। কারো যদি কাশির সমস্যা থাকে তাকে কিন্তু ডাক্তার দেখাতে হবে, নইলে হয়তো সেটা একটু বাড়াবাড়ি হতে পারে। আর রিলেশনের দিক থেকে বলি, হয়তো লাইফে যদি কোনো টক্সিক রিলেশন থাকে সেটা কিন্তু কেটে যেতে পারে এই কার্ডটার জন্য। আচ্ছা, হয়তো কোনো রিলেশানে অনেক দিন ধরে কোনো সমস্যা চলছে, এতক্ষণ তো সব ভালো বলছিলাম, রিলেশান তো ভালো খারাপ মিলিয়েই হয়, হয়তো দেখা গেল নাম্বার 6 যারা আছে তাদের এমনি লাইফে একটু রিলেশানের দিক থেকে মানে রোম্যান্টিক এরা হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই 6-এর ক্ষেত্রে দেখা যায় যেটা নিউরোলজিক্যালি যে 1-এর বেশি প্রেম থাকে, তো সেরকম যদি কোনো টক্সিক রিলেশান থাকে সেটা কিন্তু কেটে যেতে পারে। আর নতুন রিলেশন আসার সুযোগও আছে তার সাথে। রিলেশন হলো, জব হলো, আর একটা কি হেলথ তো হয়ে গেল, হেলথ তো বললাম, তাহলে 6 কমপ্লিট। এবার আসি 7-এ। একদম 7 সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে দেখছি। 7 সংখ্যার মানুষদের জন্য যে কার্ড দুটো বেরিয়েছে সেটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান আর হচ্ছে 6 অফ কাপস। আচ্ছা, ঠিক আছে, এবার বলি মূলাঙ্ক 7 যারা হয় তারা কিন্তু সাধারণত আমরা দেখতে পাই ভীষণ স্পিরিচুয়াল হয়, কারণ আমি নিজে মূলাঙ্ক 7, এই জন্য আমি কথাটা বলছি, ভীষণ স্পিরিচুয়াল হয় এরা। আর দ্য ম্যাজিশিয়ান এই কার্ডটাও কিন্তু শুধু যে ভালো তা নয়, ভীষণ ব্লেসিং আছে 2026-এ এদের জন্য, লাইফে নতুন অপরচুনিটি তো আছেই, প্লাস যা ম্যানিফেস্ট করবে সেটা কিন্তু হওয়ার খুব পসিবিলিটি আছে। পজিটিভলি যা কিছু ম্যানিফেস্ট করবে সবটাই হবে, ভালো অপরচুনিটি আছে, সব দিক থেকে ভালো, মানে একদম নতুন বিগনিং। হয়তো দেখা গেছে যে মূলাঙ্ক 7-দের আগের বছরটা মানে 2025 অত একটা ভালো যায়নি, 2026 কিন্তু সেই তুলনায় খুব ভালো যাবে, কারণ এই যে দুটো কার্ডই বেরিয়েছে না, দুটো কার্ডই খুব ভালো এবং পজিটিভ। আর এদের মধ্যে যদি মূলাঙ্ক 7-দের কারো জায়গা জমির ব্যাপার থাকে
যে হয়তো কেউ জমি পাওয়ার আছে বা কিনবে মনে করছে, সেটা কিন্তু হয়ে যাবে এবছর। আচ্ছা, আমরা যেমনিভাবে ডিভাইড করছি সেমনিভাবে ডিভাইড করি। ফার্স্ট আসি হেলথ কেমন যাবে? হেলথের দিক থেকে খুব বেশি সমস্যা নেই। কাপসের কাঠ, তো কাপসের কাঠ মানে তোর ওই জ্বর, নিউমোনিয়া, ঠান্ডা যেটা লাগা, basic, এগুলো হ্যাঁ, বেসিক, basic। অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। আর একটা জিনিস হতে পারে যে কোমরের একটা ব্যথা এরকম আসতে পারে, ঠিক আছে, বেসিক, অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। এবার দেখ, যে কোনো রোগেরই তোর যদি অনেক দিন ধরে কোনো প্রবলেম হয়, সেটা নিয়ে তুই যদি প্রপার ট্রিটমেন্ট না করিস, তখন অটোমেটিকলি সেটা বাড়াবাড়ি হয়ে যায়। এবার আসি রিলেশনশিপ। খুব ভালো, রিলেশনের দিক থেকে ভীষণ ভালো। শুধু তাই নয়, এটা বলি, 7-এর ক্ষেত্রে অনেকের হয়তো রিলেশনের দিকে ব্রেকআপের জায়গায় রিলেশনটা চলে গেছে, হয় না যে মন থেকে খুব ভালোবাসে, তাও ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই মানুষটা আমার জীবনে কি আর ফিরে আসবে? যারা মূলাং 7 2026-এ, তাদের কিন্তু সেই রিলেশনটা আবার ফিরে আসার চান্সেস আছে। আর অনেকে আছে যে বাইরে চলে গেছে, বহুদিন ধরে বাইরে রয়েছে, নিজের হোম টাউনে ফিরতে চাইছে, নিজের বাবা মার বাড়িতে ফিরতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু সেটাও আছে পসিবিলিটি। আচ্ছা, আর শেষ হচ্ছে জব বা বিজনেসের ক্ষেত্রে। জব আর বিজনেস দুটোর জন্যই খুব ভালো। বিজনেসে আমি বলবো নেক্সট ইয়ারে মূলাং 7দের জন্য, এখানে আমার যা কার্ডে দেখাচ্ছে, দুটো কার্ডকে আমি অ্যাসোসিয়েট করেই বলছি। ডেকোরেশনের বিজনেস, ফ্লাওয়ারের যে ডেকোরেশন, ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো হয়, ওই বিজনেসগুলো, তারপর ধর ইন্টেরিয়ারের যে বিজনেসগুলো হয় সেগুলো, তারপর কোনো স্পিরিচুয়াল লাইনে যদি যেতে চাইছে, এনজিও, সেই সব দিক থেকেও কিন্তু ভালো হবে। প্লাস জমির যে ব্যাপার হয় না, যে কাজকর্মগুলো হয় জমির, পাতি বাংলা রিয়েল ভাষায়, এস্টেটে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওগুলোও আছে, সব রকমেরই আছে। বিজনেসের দিক থেকেও ভালো, জবের দিক থেকেও ভালো। আর বাড়িতে কোনো সেলিব্রেশনও কিন্তু আসতে পারে। আর সব থেকে বড় ভালো যেটা, যে ইউনিভার্সের ব্লেসিং আছে এই কার্ডটার ওপরে, দেখ মাথায় ইনফিনিটি সাইন আছে, ইউনিভার্সের কিন্তু ব্লেসিং আছে। কোনো প্রবলেম আসলেও ধৈর্য রাখলে সেই প্রবলেমটা কিন্তু নেক্সট ইয়ারে কেটে যাবে। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট আসি আটে। 8 সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে? কারণ অলরেডি সূর্যের বছর, 8 হচ্ছে শনি, হ্যাঁ, তো সেক্ষেত্রে কেমন যাবে দেখা যাক। দেখা যাক। কেমন যাবে হেলথ ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ, আর জব বা বিজনেস ওয়াইজ, মানে কেরিয়ার ওয়াইজ। আমি কার্ড দুটো দেখানোর আগে 8 সংখ্যার মানুষদের জন্য একটা কথা বলতে চাই। নেক্সট ইয়ার যেহেতু সূর্যের বছর, 8 সংখ্যার মানুষদের যেখানে যা কাজ আছে, যেখানে যা রিলেশান আছে, যেমন চলছে, কোনো এক্সপেকটেশন না রেখে 2026-এ সেটা যেন তেমনই রাখে। মানে যত এক্সপেকটেশন রাখবে তত তাদের প্রবলেম হবে, কারণ আমরা জানি সূর্যের সঙ্গে শনির খুব একটা ভালো যায় না। এবং আমার কার্ডও তাই বলছে, দ্য টাওয়ার কার্ড, আমি কার্ড দুটো দেখিনি তারপর বলছি। আরও এসছে হুইল অফ ফরচুন, এটা ভালো, ঠিক আছে, কোনো কার্ডই নেগেটিভ নয়, আমাদের দৃষ্টিভঙ্গিটা। দ্য টাওয়ার কার্ডে যেটা দেখিয়েছে, একটা ব্রেকডাউন আসতে পারে লাইফে, যেটা আমরা সবাই, মানে যারা নিউমরোলজি বোঝে এবং জানে 8-এর সঙ্গে 1 কীরকম যায় নেক্সট ইয়ার, তারা মোটামুটি আন্দাজ করতে পারছে যে কীরকম। ভয় পাওয়ার কিছু নেই। হয়তো কোনো সমস্যা আসতে পারে লাইফে, সেটার জন্য এখন থেকে যদি মেন্টালি তারা প্রিপারেশন নিয়ে রাখে যে আমার একটা প্রবলেম আসতে পারে, সেটা থেকে আমাকে সাবধান হতে হবে, তো ভালো। আর এখানে যেহেতু হুইল অফ ফরচুন এসছে, তো ইউনিভার্স তাদেরকে বলতে চাইছে যে হ্যাঁ, প্রবলেম হয়তো সাময়িক একটা আসবে, কিন্তু ঠান্ডা মাথায় সেটার উপর যদি ধৈর্য রাখে, প্রবলেমটা কিন্তু ডেফিনেটলি কেটে যাবে। ঘাবড়ানোর কিচ্ছু নেই। নিজের যে কর্ম, আমি যেটা বলছিলাম, সেটাকে ঠিক রাখতে হবে, অসৎ পথে চলে গেলে হবে না, নিজেকে ভালো রাখতে হবে, স্টেডি রাখতে হবে। তাদের জন্য আমি বলবো প্রচুর মেডিটেশন করুক নতুন বছরে, ঠিক আছে। হেলথ ওয়াইজ তাদেরকে প্রচণ্ড নজর দিতে হবে নিজের শরীরে, ছোটোখাটো ব্যাপারে কিন্তু নজর দিতে হবে। ফ্যামিলিতে কিন্তু একটা ঝগড়া ঝামেলা, অশান্তি, রিলেশনে একটা ডিস্টেন্স, এইগুলো কিন্তু আসার একটা চান্সেস আছে। তো কেউ যদি মনে করছে যে নেক্সট ইয়ার রিলেশানে আছে, বিয়ে করবে, আমি বলবো একটু হোল্ড করে যেতে, এটা তাদের জন্য ভালো হবে, কারণ একটা নইলে সমস্যা কিন্তু আসতে পারে। আর হুইল অফ ফরচুন ভীষণ পজিটিভ কার্ড, ওই যে
সমস্যা আসলেও ইউনিভার্স, এক সেকেন্ড, ওই যে ইউনিভার্স বলছে সমস্যা আসলেও ঠিক হয়ে যাবে সমস্যা, ধৈর্য রাখতে হবে। আচ্ছা, আর একটা যেটা কেরিয়ার নিয়ে বললি, হেলথ নিয়ে বললি, আর কি বেঁচে যাচ্ছে আমাদের? রিলেশন নিয়েও বললি, হেলথ নিয়ে বলিসনি। হেলথ নিয়ে বললাম তো, হেলথ নিয়ে প্রবলেম আসতে পারে, তাই তো? এটা এবার যে কোনো দিক থেকে হেলথ নিয়ে প্রবলেম আসতে পারে। হুম। হুট করে হয়তো কোনো প্রবলেম ছিল না, হট করে একটা হেলথে কোনো প্রবলেম চলে আসলো, ওই জন্য মানে চোখখান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এই বছরটা মোট কথা সাবধানে থাকতে 2026 হবে, খুবই সাবধানে থাকতে হবে। কোনো ভুলভাল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে না, কিচ্ছু একদম করা যাবে না। না। হাত মুঠো করে যা হচ্ছে সহ্য সেটাই করতে সহ্য হবে। করতে হবে, আর সেইভাবেই চলতে হবে। জবের ক্ষেত্রেও কোনো সুইচ হ্যাঁ, করা যাবে না, না। বিজনেসও যেরকম চলতে হবে, হ্যাঁ, ব্যাস। একটু সহ্য করতে আর হবে, হেলথের এবং দিক দিয়ে যত যা সমস্যা আসছে ইমিডিয়েট ডক্টর দেখাতে হবে। হ্যাঁ, ডক্টর দেখাতে হবে। আর হচ্ছে গিয়ে ফ্যামিলিতে একটু ঠান্ডা মাথায় থাকতে হবে। বুঝতে পারছি রাগ হচ্ছে, ঝামেলা হবে, ওই জন্য বললাম সব থেকে বেস্ট একটু থাকা। স্পিরিচুয়াল হয়ে যাও, মেডিটেশন করো, যতটা পারো নিজের কাজগুলো নিজের মধ্যে করতে থাকো, ডায়েরিতে নোট ডাউন করে, বা নিজে অভ্যেস করতে থাকো নিজের কাজের। এক্সপেকটেশন রাখলে কিন্তু হার্ট ব্রেক হবে। আচ্ছা, এবার আসি লাস্ট সংখ্যা, সেটা হচ্ছে 9 সংখ্যার মানুষরা। 9 সংখ্যার মানুষদের 2026 কেমন যাবে? দেখছি। আচ্ছা, এবার বলি 9 সংখ্যার মানুষদের কিরকম যাবে 2026। তো যে কার্ডটা এসছে, একটা হচ্ছে নাইট অফ শোর্টস, আর একটা হচ্ছে 5 অফ শোর্টস। ঠিক আছে, 9দের জন্য কিন্তু ফিনান্সিয়ালি নেক্সট ইয়ারটা ভালোই হবে। যেহেতু শর্টসের কার্ড এসছে, আমি বলি যে 9 এমনিতেই যাদের চার্টে 9টা অনেক বেশি থাকে, শুধু 9 থাকলে নয়, মানে ধর মূলাঙ্ক 9 হলো, বাকি 9 একটা কি দুটো আছে সেক্ষেত্রে বলছি না, তার বেশি যাদের চার্টে ধর 9 আছে নিউমেরোলজিক্যালি, তাদের কিন্তু এই বছর এবং নেক্সট ইয়ারও যেটা দেখা যাবে সেটা হচ্ছে ভীষণ রক্তপাত হওয়ার একটা চান্সেস, মানে সেটা সার্জারি হোক, অ্যাক্সিডেন্ট হোক। 9 সংখ্যার মানুষদের জন্য, তাদের জন্য আমার একটা ছোট্ট মেসেজ থাকবে যে সাবধানতা বজায় রাখুক, ঠিক আছে? কোনো রকম কেটে ছড়ে যেতে পারে, হেলথের দিক থেকে সার্জারি আসতে পারে। আর একটা বলি যেটা নাইট অফ শোর্টস, এটা কিন্তু খুব ফাস্ট একটা কার্ড। লাইফে হয়তো কোনো হুট করে ভালোও হতে পারে, হুট করে খারাপও হতে পারে। হয়তো কোনো কাজ অনেক দিন ধরে হচ্ছিল না, হট করে নেক্সট ইয়ার সেই কাজটা হয়তো হয়ে গেল আচমকাই, মানে ঝড়ের গতিতে কিছু একটা আসছে, সেটা সাকসেসও হতে পারে। আর যেহেতু 5 অফ সোর্ডস এসছে, তো এদের কিন্তু একটা বিশ্বাসঘাতকের একটা চান্সেস আছে, মানে এদের পেছনে হয়তো কেউ কাটসাডি করছে, সেটা কিন্তু সমস্যা দিতে পারে, তো সাবধানও থাকতে হবে, ভালো খারাপ মিশিয়ে। ওভারঅল যেটা বললি যে মানে পেছনে কাটি করছে, সেটা জবের ক্ষেত্রেও হতে পারে, রিলেশনের ক্ষেত্রেও হতে পারে, রিলেশনের ক্ষেত্রেও হতে পারে। এটা সব থেকে বেশি দেখা যায় ফ্যামিলিগত ব্যাপারে এই জিনিসটা হয়। হ্যাঁ, জবের ক্ষেত্রে অবভিয়াসলি এই যে জব পলিটিক্স যেগুলো জিজ্ঞাসা করছিলি, এটা দেখে বোঝা যায় যে পাওয়ারটাকে ইউজ করে, জবের ক্ষেত্রে বলতে পারি যে নিজের পাওয়ারকে ইউজ করে হয়তো সরানোর চেষ্টা করছে নাম্বার 9দের জন্য, ঠিক আছে? আর এমনিতে কিন্তু ভালো একটু সাবধানে চলতে হবে, এটাই যা। আচ্ছা, তাহলে আমাদের 1 থেকে 9 অবধি পুরোপুরি কমপ্লিট। এবার আমরা তাহলে আরও ইন্টারেস্টিং একটা বিষয় করি, যেটা হচ্ছে আমাদের টিমের কিছুজন আছে, তারা এখানে বসবে, তারা একটা দুটো যাদের যা কোয়েশ্চেন আছে সেটা করবে, সেই অনুযায়ী যেটা বেরোবে তুই তোর মতো অ্যান্সার দিবি, ওরা বলবে যে ঠিক কিনা, ঠিক আছে? আর এটা আমি বারবারই বলে দিচ্ছি, এটা একটাও স্ক্রিপ্টেড নয়, যে এখানে নেক্সট যারাই বসবে তারা নিজেরাই বলতে পারবে। আমি তো খুব মানে ইনডিসিশনে ভুগি, মানে কোন একটা ডিসিশন নিতে আমার খুব প্রবলেম হয়। হ্যাঁ, একদম। তো সেই ক্ষেত্রে মানে আমি কেরিয়ার ওয়াইজ কী করলে আমার বেটার হতে পারে কেরিয়ারটা, সেটাই আমার কোয়েশ্চেন। আচ্ছা, প্রথমত বলে রাখি যে ওটার জন্য তোর পার্সোনাল চার্টটাও আমার একবার দেখা দরকার, সেটা আমি এখনও দেখিনি। কার্ড আমাকে যতটুকু দেখাচ্ছে আমি ততটুকু একবার শাফেল করে আমি দেখছি। তোর নামটা একবার বলবি? প্রত্যুষা গুপ্তা।
দেখ তোর কেরিয়ারে তোর যে কাজ করছিস অপরচুনিটি তো আছে, কিন্তু তোকে নিজেকে কনফিডেন্ট হতে হবে, মানে কনফিডেন্স আনতে হবে নিজের মধ্যে, নিজের কাজ নিয়ে, তাহলেই তুই আরও ভালো গ্রো করতে পারবি। তোর কাছে কিন্তু ইউনিভার্সের ব্লেসিং আছে, তুই যদি উদাস না হয়ে কেরিয়ারে ফোকাস হোস তুই কিন্তু পারবি। এবং আমি আরও একটা কার্ড তোর জন্য বের করলাম, সেটা হচ্ছে পেজ অফ কাপস। তোর কি ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা লাগার? গলার একটু প্রবলেম। হ্যাঁ, ওটা একটু ঠিকঠাক থাক, ওটা অ্যাজ সাচ কিছু না। আর কেরিয়ারের জন্য এটা তোর খুব পজিটিভ। তুই যে প্রফেশনে কাজ করছিস, তোর যেহেতু মোলাং 4, আর তুই এখন এখানে যেখানে মানে আমাদের এখানে যা কাজ করছিস সেই কাজটা কিন্তু তুই কনফিডেন্সের সঙ্গে করতে পারলে ভালো চলবে, এবং এটা থেকে কিন্তু তোর লাইফে গ্রো আছে। খালি একটু কনফিডেন্স লেভেলটা তোকে বাড়াতে হবে, আরও মানে স্পষ্ট হ, ক্লিয়ার হ, নিজের মাইন্ডটাকে ক্লিয়ার রাখ, নেগেটিভিটিতে নিজেকে হারিয়ে যেতে দিস না। চল, এবার আমাদের এখানকার কর্তা ধার্তা একজন আছে, রোহন ভাই। রোহন আমাদের ইউটিএস ভিশন মিডিয়ার এডিটর। তো সেটা রোহন, আপনি চলে আসুন। রোহন খুব ভয়ে রয়েছে আজকে, কি বেরিয়ে আসবে। হ্যাঁ, তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি এখন যেটা করছি, আমার এডিটিং লাইনে কি আমার গ্রোথ আছে? একদম দেখছি। রোহন ফুল নাম? রোহন হারি। রোহন হারি। একদম আছে, খুব ভালো আছে। আমি জানি না তুই আগে কি কাজ করতিস। তোর কার্ড বেরিয়েছে হচ্ছে এস অফ ওয়ান্ডস আর 8 অফ ওয়ান্ডস। প্রচুর সুযোগ, নতুন অপরচুনিটি, বা এটা তো তোর কাছে বেশি দিন হয়নি তুই এখানে কাজ করছিস, এখান থেকে কিন্তু তোর ভালো গ্রো আছে, গ্রোথটা যেটা খুব ভালো হবে। এবং তুই যদি পজিটিভ থাকিস তোর কিন্তু খুব ভালো গ্রোথ আছে। তোর কি হাঁটুতে বা গাঁটে এরকম কিছু ব্যথা ফ্যাথা হয় গায়ে? পায়ে ওটা একটু ধ্যান রাখিস, ঠিক আছে? প্রচণ্ড একটা ব্যথা যেগুলো হয় না হাঁটুর গাঁটে গাঁটে, ওই ব্যথাগুলো কিন্তু হতে পারে। রিসেন্টলিও আরো লেগেছে একটা, ওইটা এখনো কারেন্টলি আমি ওই ব্যথার মধ্যেই আছি। হ্যাঁ, তাহলে ডাক্তার দেখিয়ে নিস একবার, ঠিক আছে? আর গ্রোথ তোর ভালো আছে, তুই যে লাইনে কাজ করছিস সেই লাইনে তোর ভালো গ্রোথ আছে। তুই যদি মন লাগিয়ে কাজ করতে পারিস সুন্দর স্মুথলি যাবে ব্যাপারটা। আচ্ছা, আর বলছিলাম ফিউচারে বাড়িটা একটু মানে ঠিক করে করার ইচ্ছা আছে, তো সেইটা মোটামুটি তাও কতদিন সময় লাগতে পারে? এখন কি নিজের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। হ্যাঁ। জমি জমার মানে ভাগ আছে ওটায়? না, ভাগ বলতে তেমন নিজস্ব বাড়ি? হ্যাঁ, নিজস্ব। বাবা মা থাকে? হ্যাঁ, বাবা মা, আমি দাদা। ঠিক আছে। হ্যাঁ, তুই বলতে চাইছিস যে বাড়ি করবি কি না নেক্সট ইয়ার? হ্যাঁ, হ্যাঁ। আর মানে এইখানে যেখানে এখন কারেন্টলি আছি ওখানে আদৌ করব কিনা? দুটো কোয়েশ্চেন কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, কোয়েশ্চেন ক্লিয়ার কর। আচ্ছা, যেখানে কারেন্টলি আমরা থাকছি সেখানেই কি আমরা বাড়ি করব কি অন্য কোনো জায়গায়? বাড়ি তো হওয়ার দেখতে পাচ্ছি আছে, কারণ দুটো কার্ড আমার হাত থেকে বেরিয়ে এসছে। বলছি, বাড়িতে কি জমি জমা নিয়ে কোনো রকম কেস বা কিছু চলছে? কেস চলছে না, বাট প্রবলেম চলছে একটা। হ্যাঁ, আমি একটু প্রবলেমও দেখতে পাচ্ছি আর ভালোও দেখতে পাচ্ছি। দেখ, আচ্ছা, দুটো কার্ড আমার হাত দিয়ে তোর শাফেল করার সময় বেরিয়ে এসছে, যেটা আমরা বলি যে ইউনিভার্স মেসেজ দিচ্ছে। তোর একটা বেরিয়েছে 9 অফ পেন্টাকেলস, আর একটা বেরিয়েছে হচ্ছে নাইট অফ ওয়ান্ডস। দুটোই খুব ভালো আর পজিটিভ কার্ড। 9 অফ পেন্টাকেলস যখন বেরিয়েছে, তোর নতুন বাড়ি তো হওয়ার আছে। পাখি ভালোবাসিস? পাখি আছে বাড়িতে? না। নতুন বাড়ি হলে হয়তো তুই পাখি পুষতে পারিস, গাছপালা লাগাবি, ঠিক আছে? বাড়ি ভালো হওয়ার আছে, দুটোতেই তাই। নতুন বাড়ি হওয়ার চান্সেস আছে। তোর যেটা মেন কোয়েশ্চেন ছিল বাড়ি করবি কি না, এবার এখানে করবি কি না যেটা কোয়েশ্চেন, তোর যে দুটো কার্ড বেরিয়েছে, একটা হচ্ছে জাস্টিস আর একটা বেরিয়েছে 7 অফ সোর্ডস।
আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তুই যে জমিটায় এখন রয়েছিস সেই জমিতে তোর কিন্তু একটুখানি প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যেটায় হয়তো তোর কাছের কেউই প্রবলেমটা ক্রিয়েট করছে তোর পেছনে। মানে সেটা বলতে পারি যে ফ্যামিলি রিলেটিভের দিক থেকে হয়তো প্রবলেমটা আসছে। ঠিকঠাক যদি লয়ার ধরিস তোর এটা এবার ঠিক হয়ে যাবে। এই তোর প্রবলেম আর এই তোর সলিউশন। আমি কার্ডের নামগুলো বলে দিয়েছি বলে আমি আর রিপিট করলাম না। কিন্তু তুই যদি বলছিস না এখানে করবি না কোথায়, যদি নতুন জমির ব্যবস্থা করা যায় সেটা আরো বেটার হবে তোর জন্য। আছে তো ওর জন্যই বলছিলাম। হ্যাঁ, সেইখানে কিন্তু হওয়ার চান্সেসটা আরো বেশি। আচ্ছা, তাহলে আজকে আমরা ওভারঅল এদেরও প্রেডিকশন করলাম হালকা হলেও, মানে মেনটা অফ ক্যামেরাই করা হয়েছে, একটা দুটোই শুধু অন ক্যামেরা করা হয়েছে। স্বাভাবিক কেউ কারো পার্সোনাল অত তো হ্যাঁ বলতে চাইবে না, বাট যেটা অন ক্যামেরা বলা সম্ভব সেটাই ওরা অন ক্যামেরা দিতে বলেছে। রেকর্ড হয়তো পুরোটাই হয়েছে, বাট যেটা বলা যাবে সেটাই হয়তো পডকাস্টে থাকবে। থ্যাংক ইউ, তুই এলি হ্যাঁ ফাইনালি, কারণ এতবার বলার পর। আর আমিও দর্শকদের বলতে চাই যে মানে বহুবার বলেছি, বহুদিন ধরে বলেছি, তো আসে না, ক্যামেরার লজ্জা পায় হয়তো ক্যামেরার সামনে, তো ওর জন্যই। আপনাদের কেমন লাগলো পডকাস্টটি জানাতে ভুলবেন না। আরও যদি এই সব বিষয়ে আপনার কোয়েশ্চেন থাকে তো কমেন্ট করুন, আমরা সেই বিষয় নিয়ে পরবর্তী এপিসোড হয়তো করতে পারি যদি ও রাজি হয়। না নিশ্চয়ই, আমারও খুব ভালো লাগলো ফার্স্ট টাইম এসে। তো এটাই বলার, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের রোববার ঠিক রাত 9টায় ইউটিএসে। থ্যাংক ইউ তোকে।